হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে ট্রেনে দ্বিতীয় দিন সকাল হয়ে গেছে। সকালবেলা চা, গরম গরম চা নিয়ে শুরু করে দিলাম আজকের আরেকটা ব্লগ। মানে ট্রেনে আজকে সেকেন্ড ডে। আবার কি বলতো, আজকেই আমি বাড়ি পৌঁছে যাব। আমার খুবই আনন্দ হচ্ছে। তো সকালবেলা উঠে পড়েছি, চা নিয়ে নিলাম, এবার চাটা খেয়ে নেব। তো ফাইনালি চা খেতে শুরু করে দিয়েছি। দাম বেশি নিলে অসুবিধে নেই, খাবারটা যেন খাওয়ার উপযুক্ত হয়। আমি তো বললাম, ও তো ঘুমিয়ে পড়ে 12টার পরে যে যার কাজ বন্ধ দিয়েছে। আমি তার আগের দিন বন্ধ দিয়ে যে ভাই গাড়ি এরকম বুঝতে পারবো না। না, ভুলে যখন খাবো। তো একদমই ফুল সকালে চা খেয়ে নিয়েছিলাম। তো এখন ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, এদিকে ব্রেড অমলেট আর নিয়ে নিয়েছি ইডলি। তো এটা আমি এখন একটু বেলার দিকে, মানে 9টা সাড়ে 9টার দিকে এটা খেয়ে নিচ্ছি, কারণ ইডলি খেয়ে নেব। আর যে ভাইটা আমার সাথে আছে সে খাবে ডিম অমলেট। তো চলো এটা দিয়ে ব্রেকফাস্ট করে নিই আর আজকের ব্লগটা শুরু করছি। তো তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, আর অতি অবশ্যই লাইকটা করে দিও। আশা করি তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং, কারণ আমি বাড়ি চলে যাব। আমার খুবই আনন্দ হচ্ছে যে আমি শ্বশুরবাড়ি যাচ্ছি অনেক দিন পর। তো এখন ব্রেকফাস্ট করছি সকালে। তো এদিকে দেখো চাটনি আর ইডলি দিয়ে ব্রেকফাস্ট করছি, আর তোমরা স্কিপ করবে না, পুরোটাই দেখবে। আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে, কারণ একটা নতুন জায়গা থেকে আবারও একটা নতুন জায়গায় যাচ্ছি। নতুন জায়গা না, ঠিক আমার শ্বশুরবাড়ি যাচ্ছি। তো অনেক দিন পর যাচ্ছি, কিন্তু বলা যেতেই পারে এটা একটা নতুন জায়গা, তাই না বলো? তো সকালে ব্রেকফাস্ট করার পর এখন লাঞ্চ করতে হবে। কি লাঞ্চ করা যায়? তো ফাইনালি আমাদেরকে লাঞ্চ কিনতেই হলো ট্রেন থেকে, কারণ তাছাড়া কোনো উপায় নেই। ট্রেনের খাবার এই যে তোমরা দেখতেই পাচ্ছ, অতীব সুন্দর সাজানো গোছানো, কিন্তু খেতে অতীব খারাপ। কি বলবো, খাবার জিনিসকে কখনোই খারাপ বলতে নেই, কিন্তু ভালো লাগে না, ট্রেনের খাবারগুলো একদমই ভালো হয় না। তো দেখো ভাইটা নিয়েছে ডিম ডিম ভাত আর আমি নিয়েছি সবজি ভাত, কারণ আমার ট্রেনে ডিম মাছ মাংস কোনোটাই আমার ট্রেনে পছন্দ হয় না বা ভালো লাগে না। কোনো খাবারটাই আমার পছন্দ হয় না, কিন্তু তবু তো খেতে হবে, ট্রেনের মধ্যে আছি, তাই নিয়ে নেওয়া হয়েছে। এই যে এবার আমরা লাঞ্চ করে নেব। ওদিকে ভাইটা খাওয়া শুরু করে দিয়েছে, এদিকে আমিও খাবো। তো চলো এখন এবার লাঞ্চ করে নিই। আর এই যে দেখো লাঞ্চ করতে বসে গেছি, আর আমার লাঞ্চ বক্সটা আমি ওপেন করছি এবার। কারণ ওপেন করছি ঠিক আছে, কিন্তু খাবারটা কি বলো তো, সেইভাবে আমি অত তৃপ্তি করে খাই না। খেতে হবে, কিছু তো একটা খেতে হবে, তার জন্য আর কি নেওয়া আর খাওয়া সেইভাবে অত ভালো লাগে না। তো চলো এখন আমি লাঞ্চ করে নেব, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে। আর ওদিকে ভাইটা, মানে আমার সাথে যে ভাইটা আছে, মানে যে ভাইয়ের সাথে আমি আসছি, সেই ভাইটাও লাঞ্চ করে নিচ্ছে। তো ওদিকে খাচ্ছে আর এদিকে আমি। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, লাঞ্চ করে নিই, তারপর লাঞ্চের পর তোমাদের সাথে আসছি আবারও পরে।
তো ওদিকে তো আমার লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে একটু বাইরের দিকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বাইরের ভিউটা কি অসাধারণ লাগছে, তার জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। বাইরে যে সবুজ গাছ, মাঠ, পাহাড়, পিছনে পাহাড়, মানে অতীব সুন্দর লাগছে। আমার তো মানে অতীব সুন্দর লাগছে, আশা করি তোমাদেরও খুবই সুন্দর দেখাচ্ছে। তো অনেক ভালো লাগলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ভিউটা খুবই অসাধারণ লাগছে, মানে কি বলবো, সবুজের মধ্যে মাঠ, পাহাড়, মেঘ, তো অসাধারণ দৃশ্য। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব পশু ছিল, পশুরা মাঠে চড়ছিল। তো এই আর কি, তো এটা আমার খুবই ভালো লাগলো ভিউটা, আর তোমাদের সাথেও আমি সাথে সাথে শেয়ার করে নিলাম। আর তোমাদেরও কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ প্রকৃতির দৃশ্য দেখতে কার না ভালো লাগে, তাই না বলো? আমার তো খুবই ভালো লাগে প্রকৃতির দৃশ্য দেখতে। তো বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম, তো দেখো এখনও শুয়ে আছি, ঢাকাঢুকি নিয়ে শুয়ে আছি, কম্বল চাপা নিয়ে। তো এখন শুয়ে আছি। আর এদিকে দেখো একটা নদী, তো ওই নদীটা আমি ঠিক নাম জানি না, তো এটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। নদীটা কি অসাধারণ নদীটা, আর সূর্য প্রায় ডুবো ডুবো এরকম অবস্থা। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছি, দেখো মুখ চোখের অবস্থা খারাপ, কারণ ঘুম থেকে ওঠার পরে মুখ চোখের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। তো এখন আমি উঠে পড়েছি ঘুম থেকে। আর এদিকে দেখো সূর্য ডুবে যাচ্ছে, মানে সূর্য অস্ত চলেছে। তো এটা আমি ট্রেন থেকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কারণ সূর্য এখন অস্ত চলেছে। আর দেখো একদমই সন্ধ্যার আগে আগে সূর্য যখন অস্ত যায় সেই সময়টা। তো এখন একটু চকলেট কিনে নিচ্ছি, ট্রেনের মধ্যে বিক্রি হচ্ছে তাই একটু কিনে নিলাম। হ্যাঁ, 10 টাকা করে কম। কারণ এবার কি বলতো, খুশিতে মন ভরপুর হয়ে গেছে, কারণ 2 দিন ধরে ট্রেনে থাকার পর এবার আমাদের ট্রেন থেকে নেমে যাওয়ার পালা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রেন থেকে নেমে যাব, তার জন্য খুবই আনন্দ ফিল হচ্ছে। আপনি ঠিক আছে, আপনি বলছেন, কিন্তু ওনাকে মুখ উঁচু করতে পারেন, বলবে পাশে কি আছে, পাশের লোকের সঙ্গে সম্পর্ক না পাশে গল্প করছেন এরকম বুঝে দেবে। দিতে বললো ব্যাস। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন থেকে নামবো, খুবই এক্সাইটেড যে বাড়ি চলে আসলাম অনেক দিন পর। একদমই রেডি হয়ে বসে আছি, ট্রেন থেকে কখন নামবো আর কখন শ্বশুরবাড়ি যাব, মানে প্রচুর এক্সাইটেড, খুবই আনন্দ হচ্ছে যে এবার ট্রেন থেকে নেমে যাব। তো দেখো রেডি হয়ে গেছি নামার জন্য, একদমই নামার জন্য প্রস্তুত, রেডি হয়ে নিয়েছি। তো আমি টাটা বাই বাই দিয়ে দিচ্ছি। আমি এমনি এরকম বলছিলাম যে ট্রেনকে টাটা বাই বাই, 2 দিন ধরে যেহেতু ট্রেনে ছিলাম, এবার নেমে যাওয়ার পর পালা ট্রেন থেকে, তাই একটু টাটা বাই বাই দিয়ে আমি ট্রেন থেকে এবার নেমে যাব। তো একদমই রেডি হয়ে গেছি নামার জন্য, কারণ আর 10 মিনিটের মধ্যে নেমে যাব। আর এদিকে দেখো লাগেজগুলো সিটের তলায় রাখা আছে, এখন এবার লাগেজগুলো বের করা হচ্ছে, কারণ আর মাত্র 10 মিনিট কি 15 মিনিটের মধ্যে আমরা নেমে যাব। তো এবার আমরা লাগেজগুলো বের করে নিচ্ছি সিটের তলা থেকে, মানে সব কিছু রেডি হয়ে নিচ্ছি, কারণ রেডি হতে হবে না আবার আগে, এটাই যা। তো এদিকে দেখো লাগেজ বের করা হয়ে গেছে। আর এখানে এসে তো সেই একই লাইফ, সেই বাচ্চাদের টিফিন বানাও, স্কুলে পাঠাও, ফের পার্লারে যাও, ফের বাড়ি এসো, রান্না করো, খাওয়া দাও, আবার টিউশনে নিয়ে যাও, এই তো কাজ এখানে। আর আমার হচ্ছে একদমই বোরিং লাইফ, মানে উল্টো আমার কতটা বিজি, তোমার কতটাই খালি। আমার মানে তোমাদের মতো লাইফটাই ভালো দিন। আর ঘুম তো মানে সবাই বলে শুয়ে আছি ঘুম আসে না, ওই সিস্টেম আমার নেই। এক্ষুনি বিছানায় উঠলাম, এক্ষুনি ঘুমিয়ে পড়লাম। পড়বে না কেন, সারাদিন তো আর রেস্ট পাও না, তার জন্য এটা হয়। আর আমি জানো তো, যদি 2টোর মধ্যে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে শুয়ে পড়ি,
6টা এখানে তো ট্রেনের মধ্যে 2 দিন ধরে থাকার ফলে এই যে আমার একটা সঙ্গিনী হয়ে গেছিলো, মানে সঙ্গী হয়ে গেছিলো, সঙ্গিনী বলতে পারো, বান্ধবীও বলতে পারো, ওরকমই হয়ে গেছিলো। তো এই বান্ধবীটার সাথে খুবই গল্প করেছি, খুবই মজা করেছি, খুবই হাসাহাসি করেছি, খুব ভালো লেগেছিলো আমাদের। তো দুজন মিলে নাবার আগে আমরা খুব আনন্দ করেছি। আর আমরা একটা জায়গাতেই নেমেছিলাম এই সঙ্গিনীটির সাথে, মানে সাঁতরাগাছিতে, মানে এই বান্ধবী টাইপেরই হয়ে গেছিলো এই বান্ধবীটা আর আমরা একসাথেই নেমেছি। তো আমাদের খুবই মজা হয়েছে, দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ কত গল্প করছি দুজন মিলে, কত আনন্দ করছি, কত মজা করতে করতে আমরা গেছি। মানে খুবই আনন্দ হয় ট্রেনের মধ্যে, যদি একটা সঙ্গিনী জুটে যায় তাহলে তো মানে আরও মজা হয়। তো এইভাবেই মানে কোনো বোরিং লাগেনি যে হাজব্যান্ড নেই, আমি একা একা বাড়ি যাচ্ছি, আমার বোরিং ফিল হচ্ছে কোনো দিনই হয়নি। কারণ এই যে বান্ধবী টাইপের হয়েছে, ইনিও মানে কি বলতো, ইনিও একা, ওর হাজব্যান্ড আসতে পারেনি কাজের ব্যস্ততার মধ্যে, উনিও গোয়া থেকেই আসছে। তো দুজন মিলে, দুজনারই মানে ওরও হাজব্যান্ড নেই আমারও নেই, দুজন মিলে গল্প করতে করতে চলে এসেছি। মানে দুজনেরই হাজব্যান্ড ব্যস্ত কাজের মধ্যে রয়েছে, আসতে পারেনি। তো এই গল্প নানান সানান, মানে দুটি মেয়ে ছেলে একসাথে থাকলে যে ধরনের গল্প স্বল্প হয় সেই ধরনের গপ্প সপ্প আমাদের মধ্যেও হচ্ছে। মানে এত গপ্প, মানে ট্রেন থেকে নেবেও আমরা স্টেশনের মধ্যেও গপ্প করেছি, মানে সাঁতরাগাছিতেও নেবেও আমরা কিছুক্ষণ ধরে গল্প করেছি, তারপরে বাড়ি গেছি, এরকম টাইপের। মানে এতটাই ঘনিষ্ঠ হয়ে গেছে, এতটাই কাছাকাছি হয়ে গেছে। তো ফাইনালি সাঁতরাগাছিতে নেমে পড়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ সাঁতরাগাছির ওভারব্রিজে এখন দাঁড়িয়ে আছি। তো এবার কোন দিক দিয়ে বেরোবো সেটা বেরিয়ে এখন দেখো গাড়িতে উঠে পড়েছি। আমার শ্বশুরমশাই এসেছিলেন গাড়ি করে নিতে এসেছিলেন। তো এখন দেখো গাড়িতে উঠে পড়েছি, আর গাড়ির যে হাওয়া, সেই হাওয়া খেতে খেতে আমি এখন বাড়ি যাচ্ছি। একদমই প্রচুর টায়ার্ড হয়ে গেছি আর প্রচুর গরম, মানে ট্রেন থেকে নেবে এত গরম ফিল করছি, মানে কি বলবো, এখানে তো প্রচুর গরম, ওখানে তো অত গরম ছিল না। তো ফাইনালি আমার বাড়ি যেতে, ট্রেন থেকে নামার পর বাড়ি যেতে 2 ঘন্টা টাইম লেগেছিল, কারণ 2 ঘন্টা পরে আমি ফাইনালি ভোর 3টের সময় বাড়ি পৌঁছেছি। কারণ 2 ঘন্টাই লাগে, সাঁতরাগাছিতে আমাদের বাড়ি আসতে 2 ঘন্টা লেগে যায়, কারণ মাঝখানে জ্যাম ট্যাম থাকে তো তার জন্য। তো চলো ফাইনালি আমি শ্বশুরবাড়ি চলে আসলাম। এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে শ্বশুরবাড়িতে আমি কি করছি না করছি। তো চলো সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।